কেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার এমন পরিণতি? ৫ আগস্ট ২০২৪ জাতির একটি ঐতিহাসিক দিন। তবে দেশের একটি প্রাচীন দলের ক্ষেত্রে এমন দিন আসবে তা কেউই হয়তো আঁচ করতে পারেননি। প্রশ্ন উঠেছে, কেন এমন একটি সময়ের মুখোমুখি হতে হলো এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে? কেন একজন পরাক্রমশালী শাসককে ক্ষমতা ছেড়ে দেওয়ার পাশাপাশি দেশ ছেড়ে যেতে হলো? কেনই বা বরাবর ক্ষমতায় আসা দলটিকে বা সে দলের সব নেতাকে একসঙ্গে পালিয়ে যেতে হলো? অথবা কেন সবাই নিজেদের বাঁচানোর জন্য দিক ছুটলেন? এখনো কমবেশি ঘুরে ফিরছে এমন সব জিজ্ঞাসা। রাজনৈতিক পর্যবেক্ষকরা এ দিনটি বা এ সময়টি নিয়ে বহু বছর গবেষণা করবেন, এর সুলুক সন্ধান করবেন হয়তো। এসব প্রশ্নের জবাব নেপথ্যের কারণ হয়তো এখনোই পুরোপুরি খোলাসা হবে না। এখন পর্যন্ত আলোচনায় যেসব কারণ উঠে আসছে তার সূত্র ধরে হয়তো ভবিষ্যতই সব প্রশ্নের জবাব ইতিহাসে লিপিবদ্ধ করবে। আপাতত জনমনে উঠে আসা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবনাগুলো দেখা যেতে পারে। আওয়ামী লীগ ও সাবেক সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছিলেন যে সবকিছুতে আমিত্বকে গুরুত্ব দিতেন। তার সেই সিক্রেট বুঝতে পেরে দলের নেতারা ও সরকারের মন্ত্রীরা সবকিছুর সঙ্গে শেখ হাসিনা ও তাঁর পরিবারকে জুড়ে দিতেন। সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দায়িত্বের মধ্যে যে কাজ পড়ে সেটাও অকারণে শেখ হাসিনাকে টেনে আনতেন। দল ও সরকারের হাইব্রিড বা আগন্তুকরা শেখ হাসিনার এই আমিত্বের পূজা করে তাঁকে খুশি রাখার পাশাপাশি নিজেদের আখেরও গুছিয়ে নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ হাসিনা, শেখ রেহানা ও স্বজনদের অস্তিত্বে ভাসিয়ে দিয়ে তাদের ক্ষতি করেছেন। বিশেষ করে দলের কেন্দ্রীয় পর্যায়ের সুযোগ সন্ধানীদের ইয়েস স্যার প্রতিক্রিয়া শেখ হাসিনাকে সত্য ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থ করে দিয়েছে। গুঞ্জন আছে ৫ই আগস্টের ঘটনাবলির সঙ্গে আওয়ামী লীগের এই সুযোগ সন্ধানীদের সম্পৃক্ততা রয়েছে। বিশ্লেষকেরা বলছেন, দলটি প্রায় ১৬ বছর ক্ষমতায় থাকার পরেও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান সংহত করতে পারেনি। শুধুমাত্র আর্থিক লাভালাভের প্রতি নেতাদের অতিলিপ্সার কারণে এটি করতে গিয়ে ঐতিহাসিক আওয়ামী লীগের এদিকে হাইব্রিডের লাগামছাড়া ঠাঁই হয়েছে, অন্যদিকে প্রকৃত ত্যাগী ও মূল্যবোধসম্পন্ন নেতারা কোণঠাসা হয়েছেন। যুদ্ধাপরাধ ও মৌলবাদী রাজনৈতিক ধারক অভিযোগে যে জামায়াত-শিবিরকে কোণঠাসা করার পাশাপাশি নির্বাহী আদেশ বলে নিষিদ্ধ করা হয়েছিল, সে গোষ্ঠীর প্রচুর নেতাকর্মীকে আবার আওয়ামী লীগের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক্ষেত্রে দলের বিভিন্ন সারির নেতা ও সরকারের মন্ত্রীরা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়েছিলেন বলে অসংখ্য অভিযোগ শোনা গেছে।